চরম চিকিৎসক সংকটে ধুঁকছে ঝালকাঠির 50 শয্যা বিশিষ্ট রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 14 জন মেডিকেল অফিসারের অনুমোদিত পদ থাকলেও এখানে নেই একজনও। একজন ভারপ্রাপ্ত আরএমওর উপর ভর করে কোনো রকমে জোড়াতালি দিয়ে চলছে হাসপাতালটি। ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ। 3টি জেলার সংযোগস্থলে হওয়ায় হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 450 থেকে 500 জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। ফলে টিকিট কাউন্টারে এবং ডাক্তার রুমে লেগে থাকে রোগীদের দীর্ঘ লাইন। তবে মেডিকেল অফিসার না থাকায় একাই এই চাপ সামলাতে হয় ভারপ্রাপ্ত আরএমও ডাক্তার তমাল হালদারকেই। আমার পোস্ট হচ্ছে সহকারী সার্জন, কিন্তু আমি এখানে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে আছি এবং এখানে আসলে এখন বর্তমানে কোনো মেডিকেল অফিসার নাই। ইউনিয়ন এবং উপজেলার হেলথ কমপ্লেক্স মিলিয়ে প্রায় 13টি মেডিকেল অফিসারের পোস্ট আছে। এখানে কোনো মেডিকেল অফিসার বর্তমানে নাই। আমি আবাসিক মেডিকেল অফিসার হিসেবে আছি এবং আমার একাই হচ্ছে সবগুলো আবাসিক মেডিকেল অফিসার এবং এমার্জেন্সি দায়িত্ব প্লাস ইনডোর সবগুলো দায়িত্ব একাই পালন করতে হচ্ছে। এবং এখানে ইনডোরে প্রায় মোটামুটি প্রতিদিন গড়ে 80 জন রোগী ভর্তি থাকে। তো সব রোগী রাউন্ড সাথে আউটডোর এগুলো আসলে একসাথে ম্যানেজ করা খুবই হিমশিম খেতে হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাসপাতালটিতে বর্তমানে 4টি মেডিকেল টেকনোলজিস্ট পদের মধ্যে কর্মরত আছেন মাত্র একজন। তার উপর পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে করা যাচ্ছে না অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই অবস্থায় হাসপাতালে রোগীদের সেবা বিঘ্নিত হচ্ছে চরমভাবে। শয্যা বিশিষ্ট রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের 14 জন মেডিকেল অফিসারের পোস্ট, বাট এই মুহূর্তে একজন মেডিকেল অফিসারও এখানে কর্মরত নাই। একজন আরএমও কর্মরত আছেন, যিনি 50 শয্যার হাসপাতাল, বাট গড়ে 80 থেকে 85 জন রোগী হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেয়, ভর্তি রোগী। তাদের চিকিৎসা দিতে গিয়েই সে হিমশিম খেয়ে যাচ্ছে। বহির্বিভাগে প্রতিদিন 400-450 রোগী হয়। তো এত রোগীদের সেবা দিয়ে আমরা আসলে এখন ক্লান্ত। আমি সহ আমার আরএমও আর একজন ডেন্টাল সার্জন আছে, যিনি আসলে দাঁতের চিকিৎসা করেন, বাট সেক্ষেত্রে তো আমাদের আসলে এই সেবা চালু রাখা এখন খুব মুশকিল হয়ে যাচ্ছে। এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে এসে দীর্ঘ সিরিয়ালে বসে থেকে ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। সারাদিন বসে থেকে অনেককে ফিরে যেতে হয় সেবা না নিয়েই। রোগীদের কণ্ঠে তাই অভিযোগের সুর। সরকারি হসপিটালে এক্সরে মেশিন না থাকাতে আমাদের বাহিরে চিকিৎসা এক্সরে করতে হয়, আর বাহিরে প্রচণ্ড দাম। যেরকম সরকারি হসপিটালে যদি একটা এক্সরে মেশিন থাকতো, দেখা গেছে অর্ধেক দামে করা যেত। 1 ঘন্টা সিরিয়ালে বসা আছে। ডাক্তার যদি বেশি থাকতো তাহলে দেখাই সকালে যাওয়া যেত। সকাল 8টায় আসি, এখন পর্যন্ত দেখাইতে না, 11:30 বাজে। ডাক্তার দেখাইতে পারি না, বাচ্চা কান্নাকাটি করে। ডাক্তার কম থাকতে এখন তো আমার ডাক্তার দেখাইতে পারতেছি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোগীর চাপ থাকা সত্ত্বেও ডাক্তার না থাকায় অনেকেই অন্যান্য প্রাইভেট হাসপাতালে চলে যাচ্ছেন বলে জানান হাসপাতালের এই কর্মী। অনেক ডক্টরের প্রয়োজন, নাইলে গরিবের জন্য মরণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় কথা, আমাদের স্যাররা যা পারে আর তা সব বাহিরে যাইতে হয়। যে রুগী আসে আমাদের স্যারদের সামাল দেওয়া সম্ভব না, এবং সেই ডক্টর আমাদের কাছে নাই। উচ্চতম রোডে এক হয়েছে কাউখালী পিরিজপুর থেকে বাইরে, ভান্ডারিয়া যে বাইরে, রাজাপুর শহর হয়েছে। সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা ভালো, রাত দিন 24 ঘন্টায় আমাদের এখানে রুগী থাকে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও পরীক্ষাগারের যন্ত্রপাতির যোগান দিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে পূর্ণাঙ্গ সেবা গ্রহণের উপযোগী করে তোলা হোক, এমনটাই দাবি স্থানীয়দের।